وقال النبي صلى الله عليه وسلم على كلكم راع وكل راع مسؤول عن رعيته আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাতে বাছাই করে আল্লাহ তাআলা দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। শুকরিয়ার পাশাপাশি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি আজকে এমন একটা মুড দাঁড়িয়েছে খুব কষ্ট নিয়ে, কারণ গতকালকে বিএনপির এক বেঈমান বলবো আমি, জাতীয় বেঈমান, তিনি যুগ্ম মহাসচিব, তিনি বলছেন আমাদের বিষয়কে ভণ্ড এবং জাতীয় বেঈমান। আরে জাতীয় বেঈমান কারা? যারা আমাদের 24-এর আগে বলছিল যে আমরা জাতীয় সরকার করব, বলছিল না? আর জাতীয় সরকারের ফর্মুলা হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন, তাতে সবার অংশগ্রহণমূলক হয়, কিন্তু তারা এখন পিআরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাহলে জাতীয় বেঈমান কারা? বিএনপি না? এই বিএনপি কিভাবে বলতে পারে আমাদের জাতীয় বেঈমান? বলতেই পারে না। পিআর পদ্ধতির পক্ষে তাদের আসা উচিত, তাদের কথা অনুযায়ী, নাহলে তারা জাতীয় বেঈমান থাকবে। আমরা জাতীয় বেঈমান না। বেঈমান কারা? তারা স্পষ্ট তারা বলতেছে। কেন্দ্রীয় পর্যায়ের যুগ্ম মহাসচিব এনি সাহেব বলছেন গতকালকে। এবং সংস্কার, তারা দেশে ভালো চায়, মানুষের মঙ্গল চায়, খুন রাহাজানি ধর্ষণ বন্ধ করতে চায়, কিন্তু সংস্কার চায় না। আর সংস্কার চায় না বলেই বর্তমানে নতুনভাবে বাংলাদেশের ভিতরে মানুষ যে কষ্টের ভিতরে আছে, মানুষ যে তার অধিকার পাচ্ছে না, খুন ধর্ষণ রাহাজানি দখলদারিত্ব হুমকি দুমকি চলতেছে, এটা এই সংস্কার তারা চায় না। এবং সংস্কার তারা না চায়ার কারণে, অর্থাৎ সামনে আবার তারা পরিপূর্ণভাবে এই খারাপ কাজগুলো আবার করবে, সেজন্য তারা সংস্কার চায় না। জাতীয় ভণ্ড, ঠিক কিনা? ভণ্ড হলে তোরা ভণ্ড, আমরা না ভণ্ড, আমার আমির ভণ্ড না। ইসলামী আন্দোলন আমার একটা সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের ভিতরে যত তথ্য সংগ্রহকারী দল আছে, মিডিয়া আছে, তারা তথ্য সমাজ অংশগ্রহণ করছে যে কোন কোন দলে কতগুলো দুর্নীতি করছে, কতগুলো সমস্যা করছে, কারা খারাপ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, তারা বলছে যে ইসলামী আন্দোলনের ভিতরে কোন রকম দুর্নীতি পায় না, 0 পয়েন্ট। আলহামদুলিল্লাহ। ভণ্ড হলো তোমরা, বেঈমান হলে তোমরা। আর আমাদেরকে বলো, এই হৃদয় নিয়ে, এই কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়েছে। যদি সাধারণ কোনো লোক বলতো, মানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সেই কথা কিভাবে বলে? তুমি জিজ্ঞেস করো তোমার মহাসচিব ফখরুলকে, ইসলামনার কে, তারা স্বাধীনতার এই 24-এর গণঅভ্যুত্থানের ভিতরে 24 আমাদের 134 যারা দাঁড়িয়ে ছিল, সেই কারফিউ ভঙ্গ করে নায়েবে আমিরুল মুজাহিদিন বঙ্গভবনে গিয়ে দখল করে স্বাধীনতা ছিনিয়ে আনছেন আমাদের আমির। আর তোমরা আমাদেরকে ভণ্ড বলো? সাবধান হয়ে যাও। যুগ জামানা পাল্টে দিতে চাই না আমার একজন, এক মানুষে আনতে পারে জাতীয় জাগরণ। আমাদের মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ বলে গেছেন, আমাদের একজন নেতা, তাদের এমন বুকের ভিতরে সাহস আছে, এমন ইমানি পাওয়ার আছে, আমাদের শতজন লাগবে না, ওই একজনের সামনে তুমি দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা বলতে? সাবধানে কথা বলতে হবে, চলাফেরা করতে হবে। ইসলামী আন্দোলন কারো জমি দখল করে না, ঠিক কিনা? কারো হুমকি দেয় না, ঠিক কিনা? তার জানমালের নিরাপত্তা দেয় ইসলামী আন্দোলন। গতকালকে এই অডিটোরিয়ামে গেছিলাম ইসলামী আন্দোলনের সভাপতি সাহেব সহ। ওইখানে হিন্দুরা বলছেন ওই পুজো উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে একটা প্রোগ্রাম ছিল যে 100 বছরে আমরা এত সুন্দর পুজো করতে পারি না, গত বছর যেটা করছি। আমি বলতে চাই, তোমরা পারো নাই কেন? এখানে যা সত্য তাই বলবো, জামাত, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ এই 54 বছর ছিল ক্ষমতায়, কম বেশি আওয়ামী লীগ বিএনপি 100-100, তারা থাকার কারণে 54 বছরে তোমরা শান্তি পাও নাই। কিন্তু যখন 24-এর এই স্বাধীনতা আমাদের সাহেব বললো, এই নরপিচাস, আমার সন্তানের বুকে কেন গুলি করলি, যখন এই কথা বলে সারা বাংলা মানুষের হৃদয়ে আগুন জ্বালাই দিল, সবাই রাস্তায় নামলো, এই স্বাধীনতা অর্জন হলো। তারপরে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন 5 তারিখে গণভবন দখল করে কারফিউ ভঙ্গ করে যখন স্বাধীনতা আনলো, তখন এই হিন্দুরা তারপরের থেকে সুন্দর পূজা, যার যার ধর্ম ঠিকঠাক পালন করতে পারে, ঠিক করে বলে। ইসলামী আন্দোলন আসার কারণে, আর ইনশাআল্লাহ আশা করা যায় যদি আমরা ইসলামী আন্দোলনকে সামনে অগ্রসর করে দেই, জায়গা করে দেই, সুযোগ করে দেই কেন্দ্র করার জন্য, আরো সুখে শান্তিতে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। এজন্য
জাতীয় বেঈমান আমাদেরকে বলা যাবে না। জাতীয় সরকার গঠন করার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছি, জামাত ইসলাম চাচ্ছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি সহ অনেকেই চাচ্ছে। আর তোমরা আমাদেরকে বলো। এজন্য সাবধান। আমরা দেশের জন্য, মানবতার জন্য, ইমানদারিত্বের জন্য, আল্লাহ ভীরুর জন্য কাজ করে যাচ্ছি আর করে যাবো ইনশাআল্লাহ, বলেই যাবো ইনশাআল্লাহ। আমাদের কথা, আমাদের বুক, আমাদের দিনের পথে চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের আর একটা দাবি ছিল যে আমরা বিচার চাই। বিচার না হয় এই সরকার আমরা কেন দিচ্ছি? শুধু নির্বাচন করার জন্য? নির্বাচন তো বাংলাদেশে অনেকে হয়েছে, আরো অনেক হবে, কিন্তু এই নির্বাচন না। নির্বাচনের মতো নির্বাচন করার জন্য এই সরকারকে আমরা ক্ষমতায় আনছি, সরকারকে। এই জায়গায় আমাদের যে বিচার, এই বিচারের ভিতরেও ভিডিও দিচ্ছে বিভিন্ন সময়, বা দাবি তুলতেছে না। বিচারের ব্যাপারে কোনো কথা বিএনপির পক্ষ থেকে শুনছেন? শুনিনি। কেন? তাদের নির্বাচন লাগবে। নির্বাচন তো আমাদের সমস্যার সমাধান না। তাহলে তো আবারও তাই হলো, আবারও মানুষ রাস্তা নামবে। আমরা চাই সকলের, পিয়ার পদ্ধতি কাকে বলে একটু বলি। পিয়ার পদ্ধতি হচ্ছে সকলের ভোটের একটা অধিকার হওয়া, সকলের অংশগ্রহণমূলক হওয়া। আপনি একটা কথা বলবেন, আমি বলবো, সবাই যদি কথা বলি, সবাই যদি একটা সিদ্ধান্ত নেই, এদের কেউ আন্দোলন করতে আসবে? বলবেন আমার বাবা ছিল, আমার ভাই ছিল, সবাই ছিল। তো সকল দল যদি আমাদের ইসে থাকে, আমাদের পার্লামেন্টে থাকে, ওইখানে যদি চিন্তা করে দেশের ভালোর জন্য, বিদেশের থেকে আমাদের ভাবমূর্তি বাড়ানোর জন্য, তখন যে সবার পরামর্শ থাকে, তখন হরতাল, অবরোধ, এই সেই সব কিছু বন্ধ হয়ে যাবে। তখন দেশে শান্তি আসবে না? এখন একটা হরতাল দিলে কি হয়? কত মানুষের ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, ফ্যান ট্যান, অনেক কিছু, কত কষ্ট হয়, অপরাধে কত সমস্যা হয়। তো এইগুলো যদি বন্ধ না হয়, দেশ উন্নত হবে কেমনে? সব সমস্যার সমাধান হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন। পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা দেখি, আওয়ামী লীগ, বিএনপি যখনই ক্ষমতায় গেছে 35%, 30%, 33% ভোট পাইয়া তারা ক্ষমতায় গেছে। বাকি 65% যে লোক, আমরা যারা ভোট দিছি, আমাদের কোনো দাবি দাওয়া তারা মানছে? ওই তারা যা কইছে তাই আমাদের শুনতে হয়েছে। তাহলে পিয়ার পদ্ধতির মাধ্যমে সব লোকের একটা অংশগ্রহণমূলক, সবার একটা দাবি সেখানে হবে না? ইনশাআল্লাহ আমরা সংস্কার চাই। আমরা আমাদের যেই গণহত্যা চালিয়েছে 24 এবং 15 বছরে, সব মিলাইয়া যেই আমাদের বিচার, এটা আমরা চাই। চাই না ভাই সবাই? এখন আমাদের এই চাওয়ার ব্যাপারে, আমাদের এই অবস্থানের ব্যাপারে, চিতলমারী থানার কি অবস্থান, এটা আমাদের দেখাইতে হবে না? আগামী 26শে সেপ্টেম্বর আমাদের চিতলমারী থানার ভিতরে আমাদের সমমনা, অর্থাৎ এই পিয়ার পদ্ধতির দাবিতে যুগপৎ আন্দোলনে যারা আছেন, 18 তারিখে ঢাকার বুকে প্রায় 6টা রাজনৈতিক দল, জামাত ইসলামী আন্দোলন সহ যার যার ব্যানার নিয়ে যার যার জায়গা থেকে এই পিয়ার পদ্ধতির পক্ষে যুগপৎ আন্দোলন করছে, ঠিক কিনা? আমরা সেই 26 তারিখে এই চিতলমারীতে ইসলামী আন্দোলন যে সব থেকে সেরা, এই ওয়ার্ড, এই থানার ভিতরে যতগুলো দল আছে, চরমনার মুরিদ এবং সব জায়গা থেকে আমাদের যে সব থেকে আমরা সেরা, এটা আমরা প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। এজন্য আমার এই 7 এবং 8 নম্বর ওয়ার্ডে আমরা গেছিলাম, আলহামদুলিল্লাহ 100 লোকের উপরে আমাদের ওই জায়গা থেকে টার্গেট তারা দিছে। প্রায় 100 লোক ইনশাআল্লাহ ওই জায়গা থেকে তারা টার্গেট দিচ্ছে এবং চেষ্টাও করবে নিয়ে আসার জন্য 2টা ওয়ার্ডে। আমরা বাকি আরো 9টা ওয়ার্ড মনে হয় না, 9টা ওয়ার্ডে 7টা ওয়ার্ড আমরা এখানে আছি। তো এই 7টা ওয়ার্ডে এমনভাবে দাওয়াত পৌঁছাবো, এমনভাবে কাজ করব যেন আগামী 26 তারিখে যতগুলো দল প্রোগ্রাম করবে, জামাত ইসলাম হোক, অন্যরা হোক, আমরা আমাদের নিজস্বতা দেখাবো ইনশাআল্লাহ, যে সবার থেকে সেরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ। দেখবেন না? এই সময় আসছে আমাদের প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম সাহেব ওদিকে থাকবেন। তার উপস্থিতিতে, অর্থাৎ তার, আমাদের এমপি সাহেবের একটা সম্মান, আমাদের দলের একটা সম্মান আমাদের পক্ষ থেকে দেখাইতে হবে। সব থেকে বড় যেন আমাদের হয়। আমরা নিয়ত করতেছি সব দলের যে লোক হয়, আমরা শুধু সদর ইউনিয়নে সেই লোক ইসলামী আন্দোলন দেখাবো ইনশাআল্লাহ। চেষ্টা করলে পারা যাবে। আসাইউ মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ। আপনি চেষ্টা করবেন, আল্লাহ রব্বুল আলামিন সেই চেষ্টা অনুযায়ী ফল দিবেন। চেষ্টা না করলে, ঘুমিয়ে থাকলে কোনো কাজ হয় না। কারণ ওই শাইখ রহমতুল্লাহ বলছিলেন, সবাই না, একজন যদি জাগে তাহলে পাল্টা দিতে পারবে জামানা। এখানে একজন যুবক, ছাত্র, যুবক, এখন আমরা বুড়ো হয়ে গেছি, তারা অনেক কৌশল জানেন, সেই কৌশলে দাও দিতে পারেন। আমি দেখছি আমাদের মুজাহিদ কমিটি যখন ছিল, সেই একটা জাঁকজমক সময় একজন লোক ওই মাথা থেকে শুরু করে সেই মাথা পর্যন্ত সব জায়গায় দাওয়াত দিয়ে দিত। এরকম যদি চেষ্টা করা যায়, নিবেদিত প্রাণ একজন আল্লাহ তাআলা সৈনিক পাওয়া যায়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কাজ করে, ইনশাআল্লাহ
আমার সদর ইউনিয়নে সেই কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। জাহাঙ্গীর সাহেব আসেন, তিনিও কিছু কথা রাখবেন আশা করি ইনশাআল্লাহ। তো আমরা যাবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় যে হিন্দু এলাকায় আমাদের যারা দায়িত্বশীল এখানে আছেন, হিন্দু এলাকায় আমাদের হিন্দু কমিটি আছে, সভাপতি সেক্রেটারি। আমরা এখান থেকে 2-1 লোক নিয়ে ওই সভাপতি সেক্রেটারিকে বলবো যে ভাই আপনারা যেরকম শান্তিতে গত বছর করছেন তার থেকে এই বছর পাবেন ইনশাআল্লাহ, সামনেও পাবেন। অতএব 26 তারিখে আমাদের প্রোগ্রামে আমাদের প্রার্থী থাকবে। আপনাদের থেকে 50 জন হোক 100 জন হোক হিন্দু লোকও চাই আমরা, বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সকলে অংশগ্রহণ করবো না। 28 তারিখে যে আমাদের মহাসমাবেশ হয়েছে আমরা দেখতে পেয়েছি, ওইখানে বিশাল মহাসমাবেশ। সে জায়গায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধরনের অংশগ্রহণ ছিল না? আমাদের এখানে থাকতে হবে। মুজাহিদ কমিটি এমন একটা সংগঠন, আমাদের মাদার সংগঠন। এই মুজাহিদ কমিটির ভিতরে যারা আছে তারা বাধ্য ইসলামী আন্দোলন করতে। কি করতে বাধ্য? কিন্তু ইসলামী আন্দোলন করলে তারা মুজাহিদ না থাকতে পারে। এবার হিন্দু ইসলামী আন্দোলন আসতে পারে না, সেই হিসেবে হিন্দুরা তো মুজাহিদ করে থাকবে না। এই জন্য ইসলামী আন্দোলনের সাথে আমাদের ব্যাপক সম্পৃক্ত দরকার। এই জন্য ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সকলে মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই 26 তারিখের প্রোগ্রামে সকলকে যেন অংশগ্রহণ করার তৌফিক দান করেন। মাথায় ফিতা থাকবে, আলাদা ব্যানার থাকবে ওই জায়গায়, যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন। এই জন্য সবাই দাওয়াত দিতে হবে। আর আমাদের প্রার্থী যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা সামনে কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ওয়ার্ড এবং ইউনিয়নের সকলকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার প্রোগ্রাম শেষ করছি।